নমস্কার বন্ধুরা, রিড অ্যান্ড রাইট সাবজেক্টের পক্ষ থেকে আজ ত্রিগোণমিতিক রেশিও টেবিলটা আলোচনা হবে। যে টেবিলটা আছে সাইন থিটা কস থিটা 30 ডিগ্রি 0 ডিগ্রি যে মানগুলো আছে সেই মানগুলো নিয়ে আলোচনা হবে। এটা একটা সহজ পদ্ধতি শেখাবো, সেটা মনে রাখলে খুব সহজেই সবার মনে থাকবে। কীভাবে বের করছি সেটা দেখানো। প্রথমে 0 থেকে থিটা কোণ অনুপাত অনুযায়ী 0, 30, 45, 60, 90 সব লিখেছি। তো প্রথম থেকে কীভাবে বের করে দেবো, প্রথমে 0, 1, 2, 3, 4 লিখে নিলাম। এবারে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব। এবার সেটাকে রুট করব। এটার যে মান বেরোবে সেটা সাইন থিটার মান হবে, ঠিক আছে। তাহলে 0/4 যদি হয়, 0/4 মানে 0 হয়, 0 রুট হয় 0, তাহলে সাইন 30 ডিগ্রি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। সেরকম এটা 1/4 যদি রুট করা হয় 1/2 হয়ে যাবে, 1/2। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। সেরকম রুট 2/4 এটা কাটাকাটি করে নিলে কী হবে, কাটাকাটি করে 1 আর 2, তাহলে 1-এর রুট হয়ে গেলে 1 হয়ে যাবে, আর রুট 2-এর রুট 2 হবে, তাহলে 1/√2। তার মানে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। সেরকম এটা রুট থেকে তুলে দিলে হয় কি, √3/4-এর রুট উঠে গেল 2, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2। সেরকম 4/4 কাটাকাটিলে 1টাকে রুট করতে গেলে রুট তুলতে গেলে 1 হয়, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হয়ে যায় 1। সেরকম কস থিটা এবারে কি সাইন থিটার যেটা মান হচ্ছে সেটা উল্টো দিক থেকে দেখলে কস থিটার মান হয়ে যায়। তো এই উল্টো দিক থেকে লিখব, সাইন 90 ডিগ্রি মানে হয় কস 0 ডিগ্রি, তার মানে সাইন 90 ডিগ্রি যেটা 1 সেটা কস 0/1। সেটা উল্টা দিক থেকে লিখতে হবে, √3/2 এটা হচ্ছে কস 30 ডিগ্রির মান। সেরকম 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হয়ে যাবে, কস 45 ডিগ্রির মানও হবে 1/√2। সেরকম 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে এই 30 ডিগ্রি যেটা হয় 1/2, কস 60 ডিগ্রি হচ্ছে 1/2, আর কস 90 ডিগ্রি হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান যেটা সেটা কস 90 ডিগ্রির মান, অর্থাৎ 0। এরপর ট্যান থিটা হচ্ছে কি, এই ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা হয়, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা আমরা জানি। তাহলে 0/1 মানে 0/1 ভাগ করা যাবে না, তার মানে এটা হচ্ছে 0/1, 1 দিয়ে 0কে ভাগ করলে 0 হয়, 1 0 0 যত দূর যাবে 0 হবে, তার মানে 0 হয়। সেরকম এটা ভাগ করলে 1/2/√3/2 যদি ভাগ করা হয় তাহলে কী করতে হবে, ভাগ করলে এটা কী হয়, 2 উল্টে যায়, 2 কেটে যাবে, 1/√3 হবে, 1/√3। সেরকম এটা দুটো ভাগ করলে কী হবে, √2 পুরো কী আছে কেটে গেলে 1 হয়ে যাবে। সেরকম এটা √3/2/1/2 যদি এটা ভাগ করা হয় তাহলে কী হবে, √3 হবে। আর এটা 1/0 ভাগ করতে গেলে এটা কোনো দিনই মিলবে না, তাহলে অসঙ্গত হয়ে যাবে, এটা হচ্ছে অসঙ্গত বা ইনফিনিটি। এবার কসেক থিটা মানে হচ্ছে, কসেক থিটা যেটা হয় সেটা সাইন 1/sin থিটা সমান কসেক থিটা। তাহলে কসেক থিটা মান বের করতে গেলে 1/sin থিটার মানটা বের করতে হবে, তাহলে হবে, তাহলে কসেক থিটা কোসেক 0 যেটা 1/0 হবে, 1/0 মানে অসঙ্গত হয়ে যাবে, অসঙ্গত বা ইনফিনিটি। সেরকম কোসেক 60 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি মান হবে যেটা সাইন 30 ডিগ্রি আছে তার উল্টাটি, তার মানে 1/2 আছে সেটা হয়ে যাবে 2। এবার কোসেক 45 ডিগ্রি হবে, এটা উল্টে যাবে √2। সেরকম 60 ডিগ্রিটাও উল্টে যাবে, √3/2 আছে সেটা হয়ে যাবে 2/√3। এবারে সাইন 90 ডিগ্রি 1/1 মানে 1 হবে, ঠিক আছে। সেরকম সেক থিটাটা হয় 1/cos থিটা, অর্থাৎ cos থিটার যেটা মান আছে তার উল্টাটা 1/1 দিয়ে ভাগ করে যেটা হবে উল্টার যেটা সেটা মান হবে সেক থিটা, অর্থাৎ cos 0 ডিগ্রি
কস 0 ডিগ্রি সমান 1 আছে, তাই সেক 0 ডিগ্রি সমান হবে 1, উল্টে গেলে 1ই থাকবে। সেরকম কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে সেক 30 ডিগ্রির মান হবে, এটা উল্টে যাবে 2/√3। এবারে 45 ডিগ্রি মান হবে 1/√2 আছে, তাহলে এটা উল্টে গেলে √2। আবার ও সেক 60 ডিগ্রির মান হবে, কস 60 ডিগ্রি হচ্ছে 1/2, সেটা উল্টে গেল 2। আর 90 ডিগ্রি হবে 0 আছে, এটা তাহলে 0 উল্টে যাবে, অসংগত হবে, ইনফিনিটি। এবার কট থিটা তার মানে উল্টা, টেন থিটার উল্টা 1/10, 10 যেটা আছে তার উল্টা হচ্ছে কট থিটা, বা কোসেক বা সেক থিটার উল্টাটাও হতে পারে কট থিটা। তাহলে টেন থিটার উল্টা যেটা সেটা কট থিটা, তাই 10 0 আছে, তাহলে কট 0 হবে অসংগত, উল্টা হয়ে গেলে অসংগত, ঠিক আছে। সেরকম কট 30 ডিগ্রির মান হবে 10 30 ডিগ্রি উল্টা, অর্থাৎ 1/√3 আছে, সেটা হবে √3। সেরকম কট 45 ডিগ্রির মান হবে, যেটা 10 45 ডিগ্রি আছে তার উল্টা, 1 আছে, 1-এর উল্টা 1-ই হবে। এটা কট 60 ডিগ্রি হয়, 10 60 ডিগ্রি ও √3 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/√3। এবারে 90 ডিগ্রির মান আছে ইনফিনিটি, তাহলে কট 90 ডিগ্রির মান হবে তার উল্টা 0। এই হচ্ছে ত্রিকোণমিতির টেবিল, যেটা টেবিল বলা হয়। এই মান অনুযায়ী অনেক মান নির্ণয় বের করতে বলা হয়, এই মানগুলো মনে রেখে সে মান নির্ণয় বের করতে হয়, তার জন্য এটা হচ্ছে তার সহজ পদ্ধতি।